আসসালামু আলাইকুম। আপনারা অনেক সময় প্রিন্ট করতে গিয়ে খুব দারুণ সমস্যার মধ্যে পড়েন। এমন সমস্যায় পড়েন যে আপনার বড় একটা এক্সেল শিট, সেই এক্সেল শিটটা ছোট একটা A4 সাইজের কাগজে আপনাদের প্রিন্ট করতে হতে পারে। এই জাতীয় সমস্যা সহ প্রিন্ট রিলেটেড যত সমস্যা আছে মোটামুটি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও রিলেটেড আপনারা একটা কমেন্টস করবেন যাতে আমি পরবর্তী ভিডিও করতে সুবিধা হয় এবং ভিডিওতে আর কোন কোন বিষয়গুলো যুক্ত করতে হয়। তো চলুন আমরা ফাইলটি ওপেন করি। এখানে দেখেন প্রিন্ট ডকুমেন্টস নামে একটি ফাইল আমি রেখেছি। এই ফাইলটাই আমি ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করি। আচ্ছা, আমার ফাইলটি দেখেন ওপেন হয়ে গেছে। এখন এই ফাইলটার আমাদের যে A4 সাইজের পেজ, সেই A4 সাইজ কোন পর্যন্ত আসলে এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা দেখতে হলে আমাদের পেজ লেআউট থেকে এখানে এই যে দেখেন পেজ সাইজ, এখানে আমাদের A4 সিলেক্ট করা আছে, আমি আমরা ক্লিক করে দিলাম। আর এইখান থেকে দেখেন মার্জিনস আছে, এই মার্জিন থেকে আমি এই যে কাস্টম মার্জিনে দিলাম। এখানে আমরা মার্জিনটা দেখে নিতে পারি, এই যে মার্জিন 0.25, এটা খুব ছোটই আছে, বেশি নাই। তারপর আমরা ওকেতে ক্লিক করে দিই। এখন দেখেন আমরা যদি কন্ট্রোল পিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার আইডি থেকে টোটাল রেভিনিউ পর্যন্ত চলে আসছে। এটা চলে আসার আসলে কারণ কি, আসলে কি এরকম চলে আসার কথা? আসলে কিন্তু আসার কথা না। আর এখানে একটা প্রোগ্রাম সেট করা, এই জন্যই আসছে। এখানে আমি ক্লিক করলাম, নো স্কেলিংয়ে দিলাম, এরকম আসার কথা। ঠিক আছে, তা আমরা একটু ব্যাগে চলে যাই। এখন দেখেন আমাদের যেই পেজটি আছে এই পেজটি হচ্ছে আপনাদের একটু বড়। যখন কন্ট্রোল পি দেয় এখানে আসে টোটাল এই যে ডিসকাউন্ট পর্যন্ত। আমরা আবার ব্যাগে যাই, যে ডিসকাউন্টের পরেও কিন্তু আমাদের দুইটা কলাম এখানে আসে না এই পেজে। সেই ক্ষেত্রে আপনি প্রথম যে কাজটি করতে পারেন, আপনার এই যে ফাইলটি আছে ফাইলের মধ্যে যেই কলামটি আপনার বড়, সেই কলামটি একটু ছোট করে দিতে পারেন। এরকম ছোট করে দিয়ে যেটা যেটা ছোট করা প্রয়োজন সেটা ছোট করে দিবেন। দিয়ে তারপর কন্ট্রোল পি দিয়ে দেখেন যে এখনো আসেনি। ধরেন আমাদের সব ছোট করা শেষ, এগুলো আমরা কাউন্টে নিচ্ছি না যেহেতু আপনাদের শিখাচ্ছি এজন্য। তা আমরা ধরেন আমরা সব শেষ, এখন কি করব তাহলে? তখন আমরা এখান থেকে যে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে এটা যদি দেওয়া থাকে তাহলে অ্যাক্টিভ যতগুলো শিটে আমাদের লেখা আছে সকল শিটগুলো কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবে। তা আমরা এখান থেকে যে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে এটা থেকে এই যে প্রিন্ট সিলেকশনে আমরা ক্লিক করব। সিলেকশনে ক্লিক করে আমরা আবার এখান থেকে ব্যাগে যাব। এখানে এই যে ফাইলটি আছে এই ফাইলটি আমাদের যে কয় পৃষ্ঠায় হোক না কেন, আমরা প্রথমেই এখান থেকে এই যে এখানে শুরু করলাম, ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল শিফট রাইট অ্যারো যদি দেই তাহলে অটোমেটিক্যালি এই শেষ পর্যন্ত সিলেক্ট হলো। এবং ডাউন অ্যারো এই অবস্থায় যদি কন্ট্রোল শিফট চেপে আবার ডাউন অ্যারো দেই তাহলে দেখেন আমাদের এই পেজটা যতগুলো আমাদের লেখা আছে সবগুলোই কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা খুব শর্টকাটে আমরা কিন্তু সব সিলেক্ট করে দিতে পারলাম আমাদের এই শিটটার মধ্যে যতগুলো পেজ আছে। এখন আমরা কন্ট্রোল পিতে আমরা ক্লিক করি, করার পরে দেখেন আমাদের এখানে পেজ আছে 12টা। এখন এই যে 12টা পেজের যে লেখা, এটা একটা পেজে যদি আমরা আনতে যাই তাহলে কিন্তু আমাদের কিছুই দেখাবে না এবং প্রিন্টও কোনো কাজে আসবে না। কারণ আপনার একটার একটু বেশি যদি হয়, যেমন এখানে একটু দুইটা কলাম, এটা আনা সম্ভব। আর নিচে যদি 4-5টা আপনার রো থাকে, সেই 4-5টা রো যদি আপনার এই এক পেজে আনতে হয় সেটা আপনি এখান থেকে পারবেন। যেমন এই যে নো স্কেলিং আছে, এখানে ক্লিক করে এখানে যদি এই যে ফিট অল রো অন ওয়ান পেজ এটা যদি দেন তাহলে সেই ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। এখন কি হয় দেখেন, আমরা এখানে এই যে ফিট অল রো অন ওয়ান পেজে ক্লিক করলাম, ক্লিক করলে কি হয় দেখেন এক পেজে ঠিকই আসছে। এই যে দেখেন পেজ একটা, 12টা পেজেরটা এক পেজে আসছে ঠিকই, কিন্তু কোনো কিছুই কিন্তু আপনি পড়তে পারবেন না। তা এইভাবে তো আর প্রিন্ট দিয়ে মূলত লাভ নেই, কিন্তু সিস্টেমটা আপনি জানলেন। এরপরে এখানে দেখেন যে ফিট অল কলাম ওয়ান পেজ, এইটা আমাদের প্রয়োজন। এখানে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের যে টোটাল কলাম যে কয়টা আছে সব এক পেজের মধ্যে চলে আসছে এবং এটা পড়াও যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা দুই একটা কলাম যদি মোটামুটি বাইরে চলে যায় তাহলে কিন্তু আপনি এই সিস্টেমে প্রিন্ট, তখন এখন দেখেন পেজ 5টা, পেজ অলরেডি কমে গেছে। এখানে এই যে নেক্সটে যান, নেক্সটে যখন যাবেন তখন দেখবেন এই যে উপরে আপনার যে হেডারটা আছে অর্থাৎ শিরোনামগুলো, এই শিরোনামগুলো কিন্তু নেক্সটের পেজে নাই। দেখেন পরের কোনো পেজেই এটা কিন্তু নেই, 5টা পেজে। এখন আপনি এই পেজে গিয়ে কিভাবে বলবেন যে এটা অর্ডার আইডি নাকি কাস্টমার আইডি নাকি এমপ্লয়ার আইডি? এটা বোঝার জন্য আপনার প্রত্যেকটা পেজেই এই যে হেডটা আছে শিরোনামটা, এটা প্রত্যেকটা পেজে কিভাবে থাকবে আমরা চলুন সেটা শিখে আসি আগে। এখানে ব্যাগে চলে যাই, যাওয়ার পরে আমরা দেখেন এখান থেকে প্রিন্ট টাইটেল নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে যে রোজ টু রিপিট অ্যাট টপ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এইখানে একটা ক্লিক করে দিতে পারেন, না করলেও সমস্যা নেই, এখানে ওয়ানের এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দিলে কি হলো যে উপরের যে শিরোনামটা আছে সব একবারে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি ওকেতে ক্লিক করি, এখন আমরা এটা আবার সিলেক্ট করি কন্ট্রোল শিফট দিয়ে রাইট অ্যারো এবং ডাউন অ্যারোতে দিয়ে, এখন কন্ট্রোল পি দেই, এরপরে নেক্সটের পেজে দেই। দেখেন প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের এই যে শিরোনামটা কিন্তু আছে। তো এইভাবে আপনি প্রত্যেক পেজে শিরোনাম অ্যাড করে প্রিন্ট করবেন এবং টোটাল কলামগুলো আমরা কিন্তু একটা পেজে নিয়ে আসলাম। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের পেজও কম লাগলো এবং বড় শিট এক শিটে বা কমিয়ে কয়েকটা শিটে আমরা প্রিন্ট করতে পারলাম। আর এক শিটে প্রিন্ট আপনি তখনই করবেন যেমন আপনার এখানে 5টা পেজ বা 12টা পেজের ট্যাগ পেজ আনা সম্ভব না, কিন্তু 1.5 পেজ, যেমন এক পেজ তারপর কিছু বেশি, ধরেন একটা কলাম বাহিরে আর এখান থেকে 5টা রো বাহিরে, তখন আপনি কি করবেন সব সিলেক্ট করে কন্ট্রোল পি দিবেন। এখানে প্রিন্ট সিলেকশন এই অপশনটা থাকতে হবে, এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে গিয়ে আপনার এখান থেকে এই যে ফিট অল রোস অন ওয়ান পেজ এইটা দিবেন, তখন কিন্তু আপনার ওইটাই কাজ হবে। এত বড় শিটে এটা কাজ হয় না, এজন্য আমরা এই বড় শিটটা করব ফিট অল কলাম ওয়ান পেজ, এটা করব। এরপর আরেকটা অপশন আছে, এখানে দেখেন যে ফিট শিট ওয়ান পেজ, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এইটার যে কাজটা এবং এই যে নিচের যে কাজটা একই কিন্তু দেখাচ্ছে। এই ফিট শিট ওয়ান পেজ এইটা দিলেই মূলত একটা পেজের এক্সেল শিটের মধ্যে যতগুলো পেজ থাকুক সব এক পেজে প্রিন্ট করা সম্ভব। এরপরে এখানে আর কিছু অপশন আছে, দেখেন এখানে প্রিন্ট এন্টার ওয়ার্কবুক, অর্থাৎ এন্টার ওয়ার্কবুকের মধ্যে যত লেখা আছে সবগুলো প্রিন্ট হবে এখানে যদি আপনি সিলেক্ট করেন। আর প্রিন্ট অ্যাক্টিভ শিট, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ যে কটা শিট আছে যে শিটে কাজ করেছেন সেগুলো প্রিন্ট করবেন। কিন্তু প্রিন্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে এখান থেকে প্রিন্ট সিলেকশন এটা দিয়ে তারপরে এখান থেকে আপনি প্রোগ্রামগুলো সেট করে দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপরে আপনি আরেকটা কাজ পারেন, সেটা হচ্ছে যেমন এখানে মার্জিনস আছে, মার্জিনস থেকে কাস্টম মার্জিনে গিয়ে এখান থেকে আপনি মার্জিন কিন্তু এই যে কাস্টম মার্জিন, এখান থেকে মার্জিন কমিয়ে বাড়িয়ে আপনি কিন্তু এই যে নাম্বার দিয়ে তারপর কমিয়ে বাড়িয়ে এখান থেকে আপনার যদি জায়গা থাকে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তারপরে যে সাইজ, পেপার সাইজ, এটা তো আমি আগেই বলেছি, এটা ঠিক করে দেখবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। আরেকটা আছে প্রিন্ট এরিয়া, এই একটা অপশন আছে, এটা অনেক সময় কাজে লাগতে পারে। সেটা হচ্ছে আমরা এখন যদি যে অবস্থা আছে সিলেকশন নাই কোনো জায়গায়, শুধু এখানে ধরেন কার্সারটা রয়েছে, এখন যদি কন্ট্রোল পি দেই তাহলে এই যে প্রিন্ট সিলেকশন আছে দেখে এইটা শুধুমাত্র আসছে এখানে কার্সারটা রাখা এই জন্যই, শুধু অন্য কোনো কারণ নাই। এখানে যদি এখন প্রিন্ট অ্যাক্টিভ শিট দেই তখন এই অ্যাক্টিভ শিটগুলো সব এখানে চলে আসবে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে দেখেন আমি কতটুকু জায়গা এরকম সিলেক্ট করলাম, ঠিক আছে, এই পর্যন্ত সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া, আমাদের কাজ শেষ। এখন আমরা যদি কন্ট্রোল পি দেই তাহলে দেখেন যতটুকু প্রিন্ট এরিয়া সিলেক্ট করেছি ততটুকু ছাড়া আর প্রিন্ট করা সম্ভব না। এবং এই প্রিন্ট এরিয়া আবার যে সিলেক্ট করলাম আমরা, এটাকে আপনারা আবার রিমুভ করবেন কিভাবে, তখন এই যে প্রিন্ট এরিয়া ক্লিক করে ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিলেই আপনারা কিন্তু দেখেন। এখন আবার কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দেওয়ার আগে আমরা এই ফাইলটা সব সিলেক্ট করে নিই, কন্ট্রোল পি। এখন দেখেন আমাদের কিন্তু সেই প্রিন্ট এরিয়াটা চলে গেছে, অর্থাৎ এখন সব পেজই আমাদের প্রিন্টের জন্য কিন্তু রেডি আছে। এরপরে সব এই প্রোগ্রামগুলো ঠিক করার পরে আপনি এখানে প্রিন্ট দিয়ে দেবেন। এখানে দেখেন এই যে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আছে, এই ল্যান্ডস্কেপটা হচ্ছে কি এরকম চ্যাপটা, আর এখানে যদি পোর্ট্রেট দেন তাহলে দেখবেন এরকম খাড়া, ঠিক আছে। তো আপনার আমাদের এই পেজটা যেহেতু আমাদের এই পাশে বড়, এই জন্য আমরা কিন্তু ল্যান্ডস্কেপ দিয়েছি। আপনার যেরকম প্রয়োজন আপনি সেই প্রোগ্রামটা এখান থেকে সেট করে নেবেন, ল্যান্ডস্কেপ নাকি আপনি যদি পোর্ট্রেট ওরিয়েন্টেশন এই কোনটা দিবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার ফাইলের নমুনা অনুযায়ী। আশা করি সকলে ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন, যারা হয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন, তাহলে আমি বুঝবো যে কতজন এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।